নমস্কার বন্ধুরা, রুদ্রাক্ষ প্রথমে কি করে শোধন করব সেটা দেখে নেব। তো দেখো, প্রথমেই আমি 24 ঘন্টা এটাকে ঘিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা হলো 7মুখী রুদ্রাক্ষ। তারপরে 24 ঘন্টা পর সেটাকে তেলে ভিজিয়ে রেখেছিলাম। আবারও 24 ঘন্টা পর সেটাকে পঞ্চমন্ত্র তৈরি করে সেটাতে ভিজিয়ে রাখার পর তারপরে বাবা দেবাদিদেব মহাদেবের কাছে রেখে অভিষেক করে নিয়ে তারপরে এটাকে লাল করে সেটাকে হাতে পরো, গলায় পরো, সেটাকে ধারণ করতে হবে। আর বন্ধুরা, আর একটা বিশেষ কথা বলি, 7মুখ রুদ্রাক্ষ ধারণ করলে কি কি লাভ আমাদের জীবনে হয়। সর্বপ্রথম, মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা ঘরে থাকে, কখনো ধনের অভাব হয় না। তারপরে দ্বিতীয় নাম্বার হলো, আমাদের যে শনি ঠাকুর রয়েছেন কর্মদাতা, সে সবসময় আমাদের উপরে খুশি থাকেন এবং তার আশীর্বাদ সবসময় পাওয়া যায়। তো বন্ধুরা, 7মুখী রুদ্রাক্ষের ব্যাপারে আরও জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সেখানে অনেক ধরনের ভিডিও দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, সার্চ করলেই তোমরা পাবে। আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।